হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতাল ঘর স্টুডিওতে। থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো আজকে কি বিষয়ে কথা বলবো। আমাদের এই সমাজে অনেক রকমের কথা প্রচলিত রয়েছে। কিছু কিছু প্রাণী রয়েছে, তাদেরকে নিয়েও তো অনেক কথাও রয়েছে, যেমন সাপ, বিড়াল এবং পেঁচা। তাদের দ্বারা ঘটে যাওয়া কিছু ঘটনাকেই আমরা শুভ বা অশুভ লক্ষণ বলে মনে করে থাকি। সেরকমই আজকে যে প্রাণীটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেঁচা। বলা হয় রাতের বেলা পেঁচা ডাকা নাকি অশুভ। তো চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক রাতের বেলা পেঁচা ডাকা কি শুভ না অশুভ। রাতের বেলা আমাদের বাড়ির আশেপাশে যদি পেঁচা ডাকতে শোনা যায় তাহলে কি সত্যি লোক মারা যায়? পেঁচার ডাককে কি সত্যি অশুভ বলে মনে করা হয়? চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে কি বলছে আমাদের হিন্দু ধর্মের পৌরাণিক কথায়। আজকে এই বিষয়ে বিস্তারিত জানাবো তোমাদের। তো চলো ভিডিওটা আজকের শুরু করা যাক। পেঁচা হলো একটি নিশাচর প্রাণী। পেঁচা দিনের বেলা বেরোয় না, রাতের বেলা বেরোয় কিছু খাবারের জন্য। এবং এই পেঁচার ডাক প্রায় রাতেই শোনা যায়, অনেক অনেক সময় সন্ধেবেলাও শোনা যায়। এবং এই ডাক শুনে অনেকে এই ডাককে অশুভ বলে মনে করে। তো পেঁচার ডাক কি সত্যিই অশুভ? কি বলছে আমাদের পৌরাণিক কথা? কোনো কোনো অঞ্চলে সন্ধেবেলা বা রাতের বেলা পেঁচার ডাক শুনতে পাওয়া যায়, এবং সেই পেঁচার ডাক শুনতে পেয়েই ওই অঞ্চলের লোকেরা সিঁড়িতে জল ঢেলে দেয়। বলা হয় যে সিঁড়িতে জল ঢাললে নাকি অমঙ্গল আর বাড়িতে আসতে পারবে না। আবার কোনো কোনো অঞ্চলে কাস্তে, দা এবং খুন্তি গরম করা হয় পেঁচাকে ছ্যাঁকা দেওয়ার জন্য, এবং পেঁচা যখন সেই কথাটি জানতে পারে সেই পেঁচা সেখান থেকে উড়ে চলে যায়। পৌরাণিক কথা অনুযায়ী পেঁচা জানতে পারে যদি আমি সেই জায়গায় আবার যাই তাহলে আমাকে গরম ছ্যাঁকা খেতে হবে, তার জন্য পেঁচা নাকি ওই জায়গায় আর যায় না। আবার বলা হয় বাড়ির আশেপাশে পেঁচা যদি ডাকছে এরকম যদি শোনা যায় অনেক দিন ধরে, তাহলে বলা হয় নাকি বাড়ির কারুর না কারুর মৃত্যু নিশ্চিত। তবে এই কথাটার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি, এবং এরকম আরো অনেক কথা রয়েছে। পেঁচার এই ডাকের ওপর আমাদের জীবন নির্ভর নয়, মূলত এগুলো শুধু কুসংস্কার মাত্র। কুসংস্কার নেই এরকম কোনো দেশ বা সমাজ নেই। কুসংস্কার আমাদের দেশ বা সমাজে হাজার হাজার বছর ধরে চলে আসছে। এসব কথাতে বিশ্বাস করা মানেই সমাজকে আরো পিছিয়ে নিয়ে যাওয়া। পেঁচা হলো একটি কুলক্ষণ, এরকম অনেক মানুষের চিন্তাধারা। বাজারে কি করলে কি করা হয় এরকম অনেক বই বিক্রি হয়, এবং কম পড়াশোনা জানা মানুষ সেই সব বই কেনেন, এবং কেনার পর তারা সেই সব কথাগুলোতেই বিশ্বাস করেন। তাই এসব ব্যাপারে সচেতন হওয়া আমাদের অনেক জরুরি। অনেক দেশে বা সমাজে পেঁচাকে কুলক্ষণ বলে মনে করতে মানা করেছেন সেখানের সমাজবিজ্ঞানীরা। আমাদের হিন্দু ধর্মে বলা হয়েছে পেঁচা কোনো কুলক্ষণে নয়, বা তাকে দেখা কোনো অশুভ কোনো ব্যাপার নয়। পেঁচার মধ্যে সেরম অনিষ্ট করার কোনো রকমই ক্ষমতা নেই। তার জন্যই আমাদের হিন্দু ধর্মে রয়েছে মা লক্ষ্মীর বাহন পেঁচা। হিন্দু ধর্মে মা লক্ষ্মীর বাহন পেঁচাকে আমরা ভগবানের সাথেই তুলনা করি। লাভ ক্ষতির মালিক একমাত্র ভগবান। এসব কুসংস্কার থেকে বিরত থাকা অবশ্যই দরকার আমাদের সমাজকে। পেঁচা সাধারণত গাছের কোঠরে বা পাহাড়ের গুহায় বসবাস করে, এবং সারা দিন তারা বিশ্রাম নেওয়ার পর রাতে বেরোয় শিকার করতে, এবং সে শিকার করার সময় আমরা তাদের আওয়াজ শুনতে পাই। অনেকে এই আওয়াজ শোনাকেই অশুভ বলে মনে করে। পেঁচা সাধারণত ইঁদুর, ব্যাঙ, পোকা, মাকড় ইত্যাদি এইগুলোই শিকার করে। এরা খুব কাছের জিনিস না দেখতে পেলেও তাদের ঠোঁট আর চোখের সামনে যে পালক রয়েছে তা দ্বারা তারা বুঝতে পারে তারা কি শিকার করেছে। এইভাবেই রাতে তারা শিকার করে। পেঁচাদের শোনার শক্তি খুবই প্রবল। এরা ইঁদুরের শস্যদানা চেবানোর শব্দও তারা শুনতে পায়, এবং সেই শব্দ পিছু করে বা অনুসরণ করেই তারা শিকার করে রাতে। সবশেষে সমাজ আমাদের অনেক এগিয়ে গেছে, আর তাই আমাদের এসব কুসংস্কার থেকে বিরত থাকা খুবই দরকার, না হলে সমাজ এগিয়ে যাবে, আমরা সমাজের থেকে পিছিয়ে পড়ব। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর এসব কুসংস্কার থেকে অবশ্যই বিরত থাকো। দেখা হবে তোমাদের সাথে পরের আরো একটা কোনো রহস্যময় ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরো একটা ভিডিওতে। ধন্যবাদ।